এটা মাগুর মাছ। এখন পেঁয়াজ লাল করা হচ্ছে, তাই না? হ্যাঁ, কি কি দেবে মশলার মধ্যে? মশলার মধ্যে দিব রসুন, মরিচ, জিরা, হলুদ। তারপরে আর আদা রসুন দিবা না? হ্যাঁ, যে আদা রসুন আগে পেঁয়াজ লাল করে নিতেছি। তোমার ওইটার নাম কি, মাছটা ভালো করে তুমি ধুয়ে তারপর পরিষ্কার সাদা করেছো মাগুর মাছটা? ওই দেখি, দেখাও তো কতটুকু সাদা করলা। এই যে সাদা করলাম। দেখি, ওয়াও, এ তো মাছটা সাদা হয়েছে, সুন্দর। আচ্ছা, এখন এই মাছটাই চড়াবো, তাই না? হ্যাঁ, চলো দেখি। আর তোমার এত সুন্দর সুন্দর হাঁড়ি থাকতে তুমি এই শাড়ি কেন রান্না করে? তোমাকে কত সুন্দর সুন্দর হাঁড়ি দিয়ে রান্না করবা, তবেই তো দেখতে সুন্দর লাগে। যত সুন্দর হাঁড়ি দিয়ে করবা তত সুন্দর মাছ রান্না তত ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, মাছও খেতে মজা লাগবে। পেঁয়াজটা লাল করে এখন আদা রসুন দেওয়া হলো, তাই না? আচ্ছা, তারপরে কি হবে? হলুদ। হলুদ দিবা। আচ্ছা, দাও। কিচ্ছু হবে না, একটু মুছে ফেলো, মাটিতে পড়ে গেলে। আচ্ছা, হলুদ হলো, মরিচের গুঁড়া, এখন মরিচের গুঁড়া। আচ্ছা, আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া। আর কিছু পড়বে এটার মধ্যে? দিলে তো দেওয়া যায়, আর একটু ওই যে সস দিলেই হবে। না না, সস ভালো লাগে না মাছের মধ্যে। সস না, ওই যে প্যাকেটের। প্যাকেটের মশলা না, আর দরকার নেই, এমনি জিরা দিতে পারো একটু। জিরা পরে দিব। হ্যাঁ, জিরাটা টালা, নামাবো না। হ্যাঁ টালা জিরা আছে, ওই টালা জিরাটা দিলে উপর থেকে ওটা ভালো লাগবে খেতে। মাছের মধ্যে একটু ভাজা টালা জিরা আছে, সুন্দর করে ওইটা যে ঝোলটা হবে মাছে, তারপর উপর থেকে একটু জিরা আর ধনে পাতা কাঁচামরিচ দিবা। কিন্তু ধনে পাতা কি আছে? ডালের বড়া, সরি। আচ্ছা, মাছটাকে এখন মশলার মধ্যে ভালো করে ভুনছো না? একটু আলু দাও মাছের মধ্যে, মজা লাগবে। দিয়ে দেই, কষানি হয়ে যায়। তারপরে কষানি হইব। কষানি হয়ে গেল, এখন পানি দিয়ে চড়াইবে, তারপর একটু ঝোল ঝোল থাকলে একটু জিরার গুঁড়া দিয়ে বেশ নামাই দেবে। হয়ে গেল মাছের ঝোল।